হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো জাভাস্ক্রিপ্টের গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ইফ এলস ইউজ করতে হয় কন্ডিশন চেক করার জন্য। আজকে আমরা দেখব যে সুইচ কেস দিয়েই সেম কাজটা কিভাবে করতে হয়। সুইচ কেস দিয়েও আমরা কন্ডিশন চেক করতে পারবো। তবে সুইচ কেস আমরা কখন ইউজ করব? সুইচ কেসটা আমরা ইউজ করব তখন যখন আমাদের অনেকগুলো কেস থাকবে, অনেকগুলো কেস আমাদের হ্যান্ডেল করতে হবে, তখনই আমরা সুইচ কেসটা ইউজ করব। আমরা যদি অনেকগুলো কেস থাকে সেটা যদি আমরা ইফ এলস দিয়ে করতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের অনেকবার এলস ইফ এটা লেখা লাগতেছে, কিন্তু আমরা কেস দিয়ে খুব সহজেই এই কাজটা করতে পারি সুইচ কেস ইউজ করে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে কালার চেক করার জন্য ইফ এলস কন্ডিশন ইউজ করতে হয়। তো সেম কোডটাই আমরা আজকে করব সুইচ কেস দিয়ে। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিব কালার নামের। আমি এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি ইয়েলো। এবার যদি আমরা লিখি SWITCH এবং আমরা যদি ট্যাবে প্রেস করি, তাহলে দেখব যে ফরম্যাটটা চলে এসেছে। ঠিক আছে, সুইচ কেসের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা কিন্তু চলে এসেছে। তো এটা আমি একটু পরে বোঝাচ্ছি, কিন্তু তার আগে বলে নিচ্ছি যে এই ফরম্যাটটা কেন চলে আসলো ট্যাবে প্রেস করার সাথে সাথে। তো সুইচ লেখার পরে যদি আপনারা এন্টার প্রেস করতেন, তাহলেও কিন্তু এই ফরম্যাটটা চলে আসবে তখন যদি আপনার অ্যাটমের মধ্যে এই আমরা যেই সফটওয়্যারটা ইউজ করতেছি অ্যাটম, এই অ্যাটমের মধ্যে যদি এমএট প্যাকেজটা ইনস্টল করা থাকে। তো আমরা একটু ফাইল থেকে চেক করি। ফাইল থেকে সেটিংসে যদি যাই, সেটিংসে যাওয়ার পরে আমরা যদি এই যে এখানে প্যাকেজে ক্লিক করি, প্যাকেজে ক্লিক করলে দেখবো যে এই যে আমাদের কিন্তু এমএট এমএট নামের একটা প্যাকেজ ইনস্টল করা আছে। এর জন্যই কিন্তু সুইচ লেখার সাথে সাথে এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের এই ফরম্যাটটা কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, এটা কিন্তু এমএটের জন্য, এবং এমএটটা আপনাদের খুবই খুবই কাজে লাগবে। তো আপনারা যদি এখনও এই প্যাকেজটা ইনস্টল করে না থাকেন, তাহলে অবশ্যই এই যে এখানে যাবেন, ইনস্টলে ক্লিক করবেন, এবং ইনস্টলে ক্লিক করার পরে আপনারা যদি লিখেন সিম্পলি এমএট, এমএট লিখলেই আপনারা এখান থেকে যে ইনস্টল করতে পারবেন। তো আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, সো এখানে ইনস্টলের অপশনটা দেখাচ্ছে না। তো এই যে এরকম আসবে, অপশন আসবে, এরকম অপশন আসলে আপনারা এখান থেকে এমএটটা ইনস্টল করে নেবেন। তো এখানে দেখুন, আমার এখানে আরেকটা প্যাকেজ ইনস্টল করা আছে, এটার নাম হচ্ছে অ্যাটম বিউটিফাই। ঠিক আছে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাকেজ। এই প্যাকেজটাও আপনারা অ্যাটম থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এইটা অ্যাটম বিউটিফাইয়ের কাজটা আমি একটু পরে দেখাবো, যে অ্যাটম বিউটিফাই এই প্যাকেজটা থাকলে আপনারা কিভাবে বেনিফিটেড হবেন। তো চলুন আমরা আবার কোডে ফিরে যাই। তো এই দুটো প্যাকেজ আপনাদের অবশ্যই ইনস্টল করে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, অ্যাটম বিউটিফাই এবং এমএট, এটা আপনারা এই যে ইনস্টলে গিয়ে এখানে সার্চ করলে পেয়ে যাবেন। ইনস্টল হতে একটু টাইম লাগবে, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট প্যাকেজ। ঠিক আছে, সো আমরা এটা এখানে সেটিংসটা কেটে দিচ্ছি। এবার যদি আমরা এই যে ফরম্যাটটা দেখি, এই ফরম্যাটের ভেতরে যে এখানে এক্সপ্রেশন লিখতে বলতেছে, এই এক্সপ্রেশনের মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কালার। এই যে এখানে আমরা কি ভ্যারিয়েবল নিয়েছি, আমরা এখানে নিয়েছি কালার নামের একটা ভ্যারিয়েবল। সো আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি, এবং আমাদের কেসের মধ্যে এখানে এক্সপ্রেশনটা দিব হচ্ছে ধরুন এখান থেকে আমরা রেড দিয়ে দিচ্ছি। যদি কেস যদি রেড হতো, তাহলে হবে হচ্ছে আমরা কনসোলের মধ্যে দেখাবো দ্য কালার ইজ রেড। ঠিক আছে, এবং এই একটা কেস শেষ করার পরে আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ব্রেক দিতে হবে। ঠিক আছে, সো আমাদের একটা কাজ শেষ, মানে একটা কেস শেষ। তারপরে এখন আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসি। এবার যদি এখানে পেস্ট করে দিই, পেস্ট করার পরে এই রেডের জায়গায় যদি আমরা দিয়ে দিই হচ্ছে ব্লু। সো কেস যদি ব্লু হয় তাহলে আমাদের লগে দেখাবে হচ্ছে ব্লু। এবং সুইচ কেসের মধ্যে দেখুন এই যে ডিফল্ট। ঠিক আছে, এই ডিফল্টের কাজ কি, যদি এই কেসও কাজ না করে, এই কেসটাও যদি কাজ না করে, এরকম যদি আরও অনেক অনেক কেস আমরা এখানে ইউজ করতে পারি চাইলে। ঠিক আছে, সো এই কেসগুলো যদি কাজ না করে, তাহলে ডিফল্ট অবস্থায় আমরা কি দেখাবো লগের মধ্যে, সেটা আমরা এখানে লিখে দিতে পারি যে কেস রেড। ঠিক আছে, রেড যদি না হয়, কেস যদি ব্লু না হয়, তাহলে আমরা বলতে পারি যে দ্য কালার ইজ নট রেড অর ব্লু। এখন যদি আমরা সেভ করি, সেভ করার পরে আমরা যদি এখান থেকে
ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এখান থেকে যদি কনসোলে যাই দেখবো যে দ্য কালার ইজ নট রেড অর ব্লু। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখুন আমরা ইয়েলো দিয়েছি, ঠিক আছে। আমরা যদি এখানে এখন রেড দিয়ে সেভ করি, এখন পেজটাকে আমরা রিলোড করি, দেখবো যে দ্য কালার ইজ রেড আসতেছে। এখন আমি যেটা বলতেছিলাম যে ওই অ্যাটম বিউটিফায়ার কাজ কি, এই যে এখানে যে আমাদের সেটিংসে গেলে প্যাকেজের মধ্যে অ্যাটম বিউটিফাই আছে, অ্যাটম বিউটিফাই এটার কাজটা কি, এটার কাজটা আমরা এখন দেখব। এটার কাজ হচ্ছে আপনারা যদি দেখেন এখানে কিন্তু ফরম্যাটটা ঠিকভাবে নাই, ঠিক আছে। এখানে আমাদের ফরম্যাটটা ঠিকভাবে নাই, মানে ইন্ডেন্টেশন, ঠিক আছে। ইন্ডেন্টেশনটা কিন্তু ঠিকভাবে নাই। তো ইন্ডেন্টেশনটা ঠিক রাখার জন্য আমরা যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি একসাথে প্রেস করি, দেখুন এই যে আমার এটা কিন্তু ফরম্যাটটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো আপনারা যদি এখনও না বুঝেন আমি এখানে আর একটু ভালো করে বোঝাচ্ছি। ধরুন এরকম যদি থাকে কোডে, কিন্তু দেখবেন যে অনেক সময় অনেক প্রজেক্ট, অনেক বড় প্রজেক্টে যখন আপনারা কোড করবেন তখন দেখবেন যে ফরম্যাটটা ঠিক থাকে না, ঠিক আছে। এবং ঠিক আপনারা যদি নিজে ম্যানুয়ালি করতে চান তাহলে কিন্তু সেটা অনেক টাইম লাগবে। তো আপনারা যদি এই প্যাকেজটা ইনস্টল করে নেন অ্যাটমের মধ্যে, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনারা ইন্ডেন্টেশনটা মেনটেন করতে পারতেছেন। তো এখানে দেখেন যে এখানে কিন্তু ফরমেশনটা ঠিকভাবে নেই বা ইন্ডেন্টেশনটা ঠিকমতো নেই। সো আমরা যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি যদি একসাথে প্রেস করি, তার মানে হচ্ছে কন্ট্রোল অল্টার বি যদি একসাথে প্রেস করি তাহলে এটার ইন্ডেন্টেশনটা ঠিক হয়ে যাবে। দেখুন এই যে ইন্ডেন্টেশনটা কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এই যে এখানে সব কিছু ঠিকভাবে কাজ করতেছে। তো এইভাবে আপনারা সুইচ কেসটা ইউজ করতে পারেন। এখন যদি আমরা সুইচ কেসে আরেকটা অপারেশন দেখাতে চাই, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখানে আমি কমেন্ট আউট করে দিই হচ্ছে ফর চেকিং ডেট, ডেট না, ডে অফ উইক। সো আমরা এখানে কোন সপ্তাহে কোন উইক, কোন সপ্তাহে কোন দিন সেটা আমরা চেক করব। ধরুন আজকে কী বার, আজকে কী বার সেটা আমরা যদি চেক করতে চাই তাহলে আমরা সুইচ কেস দিয়ে এভাবে করতে পারি কোড। সুইচ কেসের ভেতরে আমরা যদি দেই, আচ্ছা ঠিক আছে, এখন কোন উইকের মধ্যে আজকে কোন ডে সেটা যদি আমরা চেক করতে চাই তাহলে একটা ফাংশন রয়েছে, যদিও আমরা ফাংশনের কাজ এখনও শিখি নাই, তবে পরবর্তীতে আমরা ফাংশনের কাজ শিখব। কিন্তু এখানে খুব কমন একটা ফাংশন রয়েছে, সেটা আমরা এখানে দেখাতে পারি। সেটা হচ্ছে নিউ ডেট, তারপরে যদি আমরা ডট দিয়ে লিখি গেট ডে। সো আমি এখানে যেভাবে কোড করতেছি এক্স্যাক্টলি সেভাবেই কিন্তু আপনাদেরকে এই ফাংশনটা লিখতে হবে, ঠিক আছে। দেখুন এই ফাংশনটা কি দিলাম, নিউ ডেট, তারপরে দিলাম হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে হচ্ছে ডট, ডটের পরে গেট ডে, এরপরে আবারও ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। সো এইভাবে আপনারা এই ফাংশনটা ইউজ করতে পারেন। এবং এখানে আমরা যেটা দিব, এখানে আমাদের ডিফল্টের কাজ থাকবে না, কারণ আমরা জানি যে আমাদের একটা উইকের মধ্যে ডে আছে হচ্ছে 7টা ডে। সো আমরা এখানে প্রথমে যদি আমরা 0 দিয়ে শুরু করি, কেস যদি 0 হয়, আপনারা এখানে 1 থেকেও শুরু করতে পারেন, তবে আমি এখান থেকে কেস 0 দিয়ে শুরু করলাম, কেস 0। আচ্ছা এখানে আমাদের একটা ভ্যালু নিতে হবে, একটা ভ্যালু না, একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা একটা লেট দিয়ে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করে দিচ্ছি ডে দিয়ে। এখন এখানে যদি আমরা দেই যে ডে ইকুয়াল, আপনারা জানেন যে ইংলিশ উইকের মধ্যে প্রথম যে দিনটা থাকে, প্রথম যে বারটা থাকে সেই বারটা হচ্ছে রবিবার। সো আমরা এখানে দিব হচ্ছে সানডে, ঠিক আছে। ইংলিশ উইকে এটা নিয়ম যে আপনার মানে ডে শুরু হয় হচ্ছে সানডে দিয়ে, ঠিক আছে। সো সানডে প্রথমে দিলাম, তারপরে এটাকে আমরা কপি করে নিয়ে আসি। আমরা জানি যে উইকে আছে 7 দিন, সো আমরা এটাকে 7বার, 7বার তো না, একবার তো নিয়ে নিচ্ছি। সো আমরা এটা এখানে 6বার কপি করব, 3 4 5 6 7। সো টোটাল আমাদের 7বার হয়ে গেছে। এখন যদি কেস 1 হয় তাহলে, আচ্ছা আমি কেসগুলো আগে ঠিক করে নিচ্ছি, কেস 2, কেস 3, কেস 4, 5 অ্যান্ড 6। সো টোটাল আমাদের 7টা। সো এখানে আমরা দেখুন এই যে এখানে কিন্তু ইন্ডেন্টেশনটা ঠিক নেই। সো আমরা এখানে কন্ট্রোল অল্টার বি যদি একসাথে প্রেস করি, দেখুন এটার ইন্ডেন্টেশন অথবা ফরমেশন কিন্তু ঠিক হয়ে গেছে, ফরম্যাটটা কিন্তু ঠিক হয়ে গেছে। সো কেস যদি 1 হয় তাহলে হবে হচ্ছে সানডের পরে আসবে কি বলুন, মানডে।
টুইসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সো এখন আমরা যদি এখানে আমরা কনসোলের মধ্যে দেখাতে পারি, আমরা যদি এখানে টেমপ্লেট স্ট্রিং ইউজ করি, আপনারা জানেন যে টেমপ্লেট স্ট্রিং কীভাবে ইউজ করতে হয়। সো এখানে আমরা ব্যাকটেক দিয়ে যদি লিখি টুডে ইজ, এখন যদি আমরা মানি সাইন দিব, সো মানি সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে ডে, ঠিক আছে। সো আমাদের কনসোলের মধ্যে শো করবে যে আজকের ডেটটা কি। সো আমরা এখান থেকে পেজটাকে রিলোড দেই। সো টুডে ইজ টুইসডে, দেখুন আজকে কি টুইসডে? হ্যাঁ, আজকে কিন্তু টুইসডে। সো আমাদের ফাংশনটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে উইকের কোন ডে, আজকে কোন ডে, সেটা কিন্তু আপনারা এই যে ফাংশনের মাধ্যমে চেক করতে পারেন। তো ফাংশনের কাজে আমরা পরবর্তীতে শিখব। তো আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।